দর্শক, রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের শুরু হওয়া ইসলামিক বইমেলার সময় বাড়িয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। এই বইমেলাটি গত ২০ তারিখে শেষ হওয়ার কথা থাকলেও আগামী শনিবার পর্যন্ত অর্থাৎ ২২ নভেম্বর পর্যন্ত চলবে এই ইসলামিক বইমেলা। এই ইসলামিক বইমেলায় কিন্তু আজকে ছুটির দিন, শুক্রবার। সেই ছুটির দিন উপলক্ষে কিন্তু ব্যাপক পাঠক এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু আসলে আসছেন, বিভিন্ন রকমের বই দেখছেন, কিনছেন এবং এখানকার যারা পাঠকরা রয়েছেন তারা বলছিলেন যে এবারের বইমেলায় কিন্তু আসলে ভিন্ন একটা মাত্রা পেয়েছেন এবং বিশেষ করে আমরা গত কয়েকটি যে বইমেলা হয়েছে সেই বইমেলাগুলোতে যে ধরনের বই পাওয়া যেত তার থেকে এবারের বইমেলায় একটু বইয়ের সংখ্যাটা বেশি রয়েছে এবং বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যাচ্ছে। আমরা এখানকার একটু দোকানদারদের সাথে কথা বলার চেষ্টা করব, জানবার চেষ্টা করব যে গত বছরের বইমেলায় যে ধরনের তারা বিক্রি হয়েছে এইবারের বইমেলায় আসলে কিরূপ বিক্রি হয়েছে সেরকমটি একটু জানাবার চেষ্টা করব যে এখানকার আমরা যদি এই বইমেলাগুলোর অবস্থা গত বছরের থেকে এই বছরের বইমেলায় আসলে বেচা বিক্রির অবস্থাটা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, গত বছরের তুলনামূলক এবছর আমাদের সেল আগে থেকে অনেকটাই বেটার। গত বছর তো আপনার কোনো প্রচার ছিল না বা এরকম এখন যেরকম মানুষ দেখতেছি এরকম মানুষ তো এখন পাইতাম না আর কি। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো। শুনছিলেন যে আসলে এবারের বইমেলাটিতে কিন্তু গত যে বইমেলাটি অনুষ্ঠিত হয়েছিল 2024-এর সেই বইমেলার 2023-এর বইমেলা, সেই বইমেলার মধ্যে কিন্তু আসলে অনেক ধরনের বাধা বিপত্তি ছিল বা অনেক ধরনের নিষেধাজ্ঞা ছিল, কিন্তু এবারের বইমেলার চিত্রটা কিন্তু একটু ভিন্ন আসলে। সেই জায়গা থেকে একটু যদি আমরা একটু অন্য আরেকজন দোকানদার রয়েছেন, একটু তার সাথে একটু কথা বলবার চেষ্টা করি যে এবারের বইমেলায় আসলে কীরকম বিক্রি হচ্ছেন এবং সেটা। মুরব্বী, এবারের এই যে বইমেলায় আপনাদের এবারের বইমেলায় কেমন সাড়া পাচ্ছেন একটু? আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। আমাদের বেচা কিনো তো আগের তুলনায় এই বছর একটু ভালোই আছে। আর এই বছরে বই সবাই মুক্তভাবেই কিনতে পারতেছে, কোনো বাধা বিঘ্ন ছাড়া আর কি বেচা বিক্রি হচ্ছে। আলহামদুলিল্লাহ খুব ভালো এটাই। তো আগামী শনিবার মধ্যে বাড়ানো হয়েছে, এটা করে আমরা ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো হয়েছে এবং ক্রেতাদের জন্য ভালো হয়েছে। এখন বইমেলাটা আমাদের আসলে প্রচারণা আগে চেয়ে ভালো হয়েছে, তো একটু ভালো করলে আরও মনে হয় মানুষ আসতো মেলাতে এবং বই কিনতো। তবে সব মিলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। দর্শক, শুনছিলেন যে আসলে এবারের বইমেলাটি একটি অন্যরকম পরিবেশ তৈরি করেছে। একটু আমরা ক্রেতাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, যারা পাঠক রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে ভাই, বিভিন্ন ধরনের আমরা তো প্রতি বছরের বইমেলা হয়ে থাকে বাংলা একাডেমিতে, কিন্তু এখানেও একটি ইসলামিক বইমেলা হয় যেখানে ইসলামিক বিভিন্ন বই পাওয়া যায়। আসলে এই বইমেলাটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা দেখি আমরা মুসলমান জাতি হিসাবে আমাদের ইসলামিক যে নিয়মকানুনগুলো সেগুলো জানার জন্য অনেক বই আছে যে এখান থেকে আমরা জানতে পারি এইসব জিনিসগুলো, এবং অনেক কিছু সম্বন্ধে আমাদের যে আলোচনা করা হয় না যা এই বইয়ের মাধ্যমে আমরা জানতে পারি। এই জন্য আমরা এখানে আসি। যেমন বাংলা একাডেমিতে বইগুলো কিনলে আমরা সাংস্কৃতিক বিষয় জানার জন্য গল্প, কিন্তু এখানে আমাদের ইসলামিক যে ইতিহাসগুলো আছে, নবীদের জীবনী আছে, তারপরে যারা আমাদের আছে মানে কী বলে অন্যান্য সব জীবনী সম্পর্কে আমরা জানতে পারি এইসব এখান থেকে বই কিনে। দর্শক, শুনছিলেন যে আসলে পাঠকরা বলছিলেন যে এবার এই ইসলামিক বইমেলা নিয়ে তাদের কিন্তু আলাদা একটি আগ্রহর জায়গা রয়েছেন এবং এই ইসলামিক বইমেলায় তারা প্রতি বছরই কিন্তু বিভিন্ন পাঠকরা, দর্শকরা ইসলামিক বইমেলায় আসেন এবং তাদের যে অনুভূতিগুলো সেগুলো প্রকাশ করেন। কিন্তু এর আগে যে বইমেলাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই বইমেলাগুলোতে কিন্তু একটু ভিন্ন অবস্থা ছিল, যে আগের বইমেলাগুলোতে দেখা গেছে যে অনেক প্রকাশনী নিষিদ্ধ ছিল, অনেক প্রকাশনীর বই প্রকাশ করতে দেয়া হতো না। কিন্তু এবারের কিন্তু চিত্রটা একটু ভিন্ন, কারণ এবারের প্রকাশনীর ক্ষেত্রে কোনো বাধা দেয়া হয়নি এবং গত 15 বছর ধরে যে নিষিদ্ধ বইগুলো রয়েছে সেই বইগুলো এবারের বইমেলায় স্থান পেয়েছেন। তেমনি একজন দোকানদার এখানে রয়েছেন, আমরা একটু জানবার চেষ্টা করব যে আসলে এখন পর্যন্ত এই বইমেলায় কেমন বিক্রি হচ্ছেন এবং তারা বইমেলার সময় বৃদ্ধিতে আসলে তারা কতটুকু লাভবান হচ্ছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।
আলহামদুলিল্লাহ এই মেলায় বেচা বিক্রি অনেকটা ভালো হইতেছে, যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলনের ফ্যাসিস্ট সরকারের সরানোর পরের থেকেই উন্মুক্তভাবে সবাই কেনাকাটা করতে পারতেছে। আগে একটা শ্রেণী কিনতে পারতো, আর একটা আসতে পারতো না, এবং একটা ইসলামিক ভালো উপন্যাস নিলে বলতো যে এটা জঙ্গলি বই। এখন আলহামদুলিল্লাহ এই মেলার ভিতরে আপনাদের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, ইউটিউব বিভিন্ন চ্যানেলের, টিভি চ্যানেলে দেখানোর কারণে আলহামদুলিল্লাহ ভালো প্রচার প্রচারণা হইতেছে। আমরা যেহেতু এই মেলা আগামী 22 তারিখ শনিবার পর্যন্ত চলবো, আমরা আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান করতে চাই যারা এখন এই মেলা আসেনি, প্রত্যেকে যেতে কমপক্ষে ইসলামিক বই মেলা বাইতুল মোকাররম দক্ষিণ গেটে, এটা বাংলা একাডেমি মেলা যেরকম সবাই যায়, এইখানেও প্রত্যেক 90% মুসলমান প্রত্যেকে এখানে এসে বই কেনার জন্য আমরা আহ্বান করতেছি। দর্শক শুনছিলেন যে এখানকার বইমেলায়, এবারের বইমেলায় আগামী 22 তারিখ পর্যন্ত আসলে এই বইমেলা বর্ধিত করা হয়েছে এবং শনিবার পর্যন্ত এই বইমেলা হবে। বিশেষ করে বাইতুল মোকাররমের এই দক্ষিণ গেটের যে বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে, সেই বইমেলায় সকলকে আসার জন্য যে তাদের যে আহ্বান, সেটি আসলে তারা কিন্তু বারবার বলছিলেন। বিশেষ করে কিন্তু এবারের বইমেলাগুলোতে কিন্তু আসলে বিশেষ একটি দিক রয়েছে, যে সেটি হচ্ছে প্রতি বছর কিন্তু ফেব্রুয়ারি আসলেই আমরা দেখি যে বাংলা একাডেমিতে একটি বইমেলা অনুষ্ঠিত হয়, কিন্তু এবারের কিন্তু এখানে কিন্তু তারা প্রতি বছরই একটি ইসলামিক বইমেলা অনুষ্ঠিত হয়, কিন্তু সেই বইমেলায় কিন্তু আসলে প্রাণ থাকে না। কিন্তু এবারের কিন্তু বইমেলায় কিন্তু প্রাণ, একটা প্রাণ রয়েছে। বিশেষ করে এবারের বইমেলায় কিন্তু অনেক ধরনের বই প্রকাশ করতে পারছেন, অনেক ধরনের বই যেগুলো তারা এর আগে প্রকাশ করতে পারেনি, সেই ধরনের বইগুলো কিন্তু আসলে এবারে প্রকাশ করতে পেরেছেন এবারে বইমেলায়। জি আলহামদুলিল্লাহ, এবারের বইমেলা আসলে অনেক চ্যালেঞ্জিং একটা মেলা ছিল। অনেক কল্পনার পরও যেহেতু মেলাটা বাস্তবায়ন করতে পারছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, এর জন্য তাদেরকে আমরা অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তো মেলা এবার সাংবাদিক ভাইয়েরাও অনেক ভূমিকা রাখছে। গত 30-35 বছরে এই ধরনের টিভি চ্যানেলগুলোকে আমরা এই মেলাতে কখনো দেখি নাই, কিন্তু এইবারের মেলাতে আলহামদুলিল্লাহ মূলধারার যত টিভি চ্যানেলগুলো ছিল সবাই আসছে, প্রচার করছে, মানুষও আমাদেরকে গ্রহণ করছে, প্রচুর বই সেল হয়েছে। একদম এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। ইসলামিক বইমেলাতে মানুষ যে এমনভাবে আঁকড়িয়ে ধরছে, এটা আসলে আপনাদের চেষ্টার কারণে এটা সফল হয়েছে বলে আমি মনে করি। জি, এবারের বইমেলাতে সবথেকে বেশি, এবারের বইমেলাটা সবথেকে যে বড় বিষয় সেটি হচ্ছে এবারে বইমেলায় অসংখ্য বই রয়েছে, যে বইগুলো আসলে অনেক পাঠকরা কিনতে পারেনি। অনেক পাঠকরা অনেক বই রয়েছে যে বইগুলো কিন্তু তারা বিগত দিনে কিনতে পারেনি, বা কিনলেও সেই সরকারের রোষানলে পড়তে হয়েছে, কিংবা তাদের নানা ধরনের তাদেরকে ট্যাগ লাগানো হতো। কিন্তু এইবারে কিন্তু আসলে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে ইসলামিক বইমেলাটা রয়েছে, সেই বইমেলার মধ্যে কিন্তু একটা প্রাণ রয়েছেন এবং পাঠকরা কিন্তু প্রাণ ভরে এই বইমেলায় আসতে পারছেন। তারা তাদের যে প্রয়োজনীয় যে বইগুলো রয়েছে, তাদের যে প্রিয় বইগুলো রয়েছে, সেটি তারা কিনতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের বাধার সম্মুখীন তারা হচ্ছেন না। এটি কিন্তু আসলে এবারের বইমেলার সবথেকে বড় যে প্রাণ সেটি। এবং বিশেষ করে এই বইমেলার যে বিষয়টি সবথেকে বেশি উল্লেখ হয়েছে সেটি হচ্ছে গত বছরে কিন্তু বাইতুল মোকাররমের শুধু একটি গেটেই বইমেলা অনুষ্ঠিত হতো, কিন্তু এবারের বইমেলাটি কিন্তু আসলে বাইতুল মোকাররমের পুরো এলাকা জুড়েই কিন্তু বড় পরিসরে আয়োজন করা হয়েছে। বিশেষ করে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের যে বইমেলাটি অনুষ্ঠিত প্যান্ডেলটি রয়েছে, সেখানে কিন্তু অসংখ্য প্রকাশনীদের দোকান রয়েছে, অসংখ্য বইয়ের দোকান রয়েছে। তারা কিন্তু আসলে বই বিক্রি করছেন এবং তারা তাদের বইগুলো পাঠকদের জন্য তাদের চাহিদা অনুযায়ী আসলে তুলে ধরার চেষ্টা করছেন। তাদের জায়গা থেকে তারা চেষ্টা করছেন যে পাঠকদের চাহিদা অনুযায়ী সেই বইগুলো যাতে তারা বিক্রি করতে পারেন। আমরা এখানকার যে বইমেলা রয়েছে, আমরা একটু দেখতে চাই, এখানে আল কোরআন প্রকাশনী রয়েছেন, সেই তাদের সাথে একটু কথা বলতে চাই। নিউ তাহফিম পাবলিকেশন, আপনাদের এখানে দেখছি যে অনেক প্রকার বই আপনারা সাজিয়ে রেখেছেন, কিন্তু এবারের ইসলামিক এই বইমেলায় আসলে কেমন ধরনের পাঠকদের আপনারা পাচ্ছেন বা কেমন ধরনের সাড়া পাচ্ছেন?
জি আলহামদুলিল্লাহ, অন্যান্য বছরের তুলনায় এবার আমাদের সারাটা একটু বেশি, কারণ এবার প্রচারও আলহামদুলিল্লাহ বেশি হয়েছে। যেমন আপনাদের এটিএন বাংলা বা আরও দু একটা পত্রিকা, নিউজ পেপার, এগুলো আসার কারণে আলহামদুলিল্লাহ মানুষ জানতে পারছে বেশি, যার কারণে এখন আপনি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রচুর পাঠক দর্শক আছে। বইমেলার সময় বলতে আগামী 22 তারিখ শনিবার পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। শুনছিলেন যে আসলে আগামী শনিবার পর্যন্ত এই বইমেলার একটু সময়টি আসলে বৃদ্ধিত করা হয়েছে। হ্যাঁ, তো আমরা একটু একটু পাঠকদের সাথে কথা বলবার চেষ্টা করব যে তারা তো অনেক বই কিনছেন। ভাই, এবারের এই যে বইমেলাটা ইসলামিক একটি বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, এটি কি আসলে আপনারা কিভাবে দেখছেন? জি, আমরা এবারে ভালোভাবে দেখতেছি, এটা আমাদের অনেক পাওয়া। এবারে বইমেলাটার জন্য অনেক পাওয়া হয়েছে যে আমাদের সামনে ইসলামিক বইগুলো আসছে নতুন, এগুলো খুব ভালো এবং আমাদের খুব ভালো লাগছে। নতুন নতুন বই কিনছি আমরা এবং আমরা কেনার জন্য সবাইকে উৎসাহ দিচ্ছি। সবাই যেন নতুন বই যেন ইসলামিক বইটা আসছে সবাই যেন কিনে, আল্লাহর মধ্যে দেখবেন যে সব ভালো হয়েছে। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে এবারে ইসলামিক এই বইমেলাটি ঢাকার বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আসলে অনুষ্ঠিত হচ্ছেন এবং বইমেলাটি আগামী শনিবার পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং পাঠকরা চাইছেন এই বইমেলা যাতে প্রতি বছর আরও ব্যাপকভাবে হয় এবং যারা প্রকাশনীর মালিক রয়েছেন তারা চাইছেন যে এই বইমেলা যেন সরকারি পক্ষ থেকে আরও তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে এই বইমেলাটি তারা আরও বেশি সম্প্রসারিত করতে পারবে। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।